সুপ্রিয় দর্শক, আগে দেখেন, তারপরে আপনারা মন্তব্য করবেন। তেলবাজি কাকে বলে এবং তেল দেয়া কাকে বলে দেখেন এক সময় কি বলতো আর এখন কি বলে। প্রথমে এই ভিডিওটা দেখেন। তারেক রহমান হচ্ছে জুয়া খেলে ইনকাম করেন। 2016-17 সালের দিকে তো আমরা যখন শাহেদ ভাইয়ের ভিডিওগুলো দেখতাম, সেখানে তো ভাই অনেক কিছু বলেছে। তারেক রহমান হচ্ছে জুয়া খেলে ইনকাম করেন, এইসব এই বিষয়গুলো তো মজা নেই। না, কোনো অসুবিধা নাই। ভাই আমার কথা শেষ করুন, আপনার সময় আপনি বলেন ভাই, প্লিজ প্লিজ আপনি শেষ করেন। কাট পেস্ট করা শোনা কথা। ভাই আপনার সময় আপনি বলেন, আপনার সময় আপনি বলেন প্লিজ। এগুলো ফেক আচ্ছা, আমাকে যদি বলতে না দেন, আমি বলছি আমি বলছি এই কারণে এই যে ন্যারেটিভস এর কথা হচ্ছে। ন্যারেটিভ আপনি বলেন আপনার সময়, আমি আমারটা শেষ করি। বিরানি আলম, যাকে বলে শাহেদ আলম, এই শাহেদ আলম আগে কি বলতো দেখেন। 2014 সালের দিকে কি বলতো একটু দেখেন। দুর্বলতম দলের একটিতে পরিণত হয়েছে বিএনপি। তারেক জিয়াও দুর্বলতম নেতৃত্বের একটিতে পরিণত হয়েছে। লন্ডনে বসে গুটি কয়েক মানুষের মাঝখানে সমাবেশে বক্তব্য দিলেই আমার রাজনীতি হয়ে যাবে, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে কথা বললেই যে খুব রাজনীতিতে সক্রিয় হওয়া যাবে, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি না। বিএনপি পরিবারের সন্তান তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে সম্ভবত তিনি দেশ ত্যাগ করেন। সেই হিসেবে আজকে 10 বছর তারেক রহমান আছেন দেশের বাইরে। এই 10 বছরে তারেক রহমান কি করেছেন সেটা একটা বড় প্রশ্ন। 2014 সালের নির্বাচনের আগে তিনি ভিডিও মেসেজ দিয়ে সবাইকে নির্বাচন থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছিলেন। বিএনপি নির্বাচন থেকে বিরত ছিল, এটি বিএনপি রাজনৈতিক ভুল ছিল কিনা নিঃসন্দেহে সময় বলে দেবে, তবে এখন পর্যন্ত মনে হয় যে এটি একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। কেননা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি পড়বার মতো, সেই সাথে বিশ্ব রাজনীতিকে একত্রে নিয়ে নিজের ভবিষ্যৎ দেখার মতো স্বপ্নবাজ মানুষ তারেক রহমান নন, সেটাই এখন পর্যন্ত প্রমাণিত। তারেক রহমান আদালতের কনভিক্টেড আসামি, তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে বাংলাদেশে। ঠিক আছে, বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, আমার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা আছে, অলিখিত। বাংলাদেশে কোন টেলিভিশন চ্যানেল আমার রিপোর্টিং ধারণ করার মতো অবস্থায় নাই, কোন সংবাদপত্র আমি যে ভাষায় কথা বলি হয়তো অবস্থায় নেই। তাই বলে কি আমি থেমে আছি যে আমি কথা বলছি আপনাদের সাথে? আমি ফেসবুকে কথা বলি। আমি খুবই ঝুঁকি নিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি সাবেক এসকে সিনহার পক্ষে কথা বলেছি, তার ইন্টারভিউ প্রকাশ করেছি। লন্ডনে বসে গুটি কয়েক মানুষের মাঝখানে সমাবেশে বক্তব্য দিলেই আমার রাজনীতি হয়ে যাবে, মাঝে মাঝে দুই একবার ফোন কল করে দুই একজনকে আন্দোলনে নামতে বলে এবং তাদেরকে ফিজিক্যালি বিপদগ্রস্ত করা বর্তমান স্বৈরশাসনের মধ্যে, এটাই কি তারেকের ভিশন? এটাই কি তারেকের রাজনীতির ধরন? বাংলাদেশের তারেক জিয়ার নামে একটা ফেসবুক পেজ আছে, এখানে যেসব কন্টেন্ট আছে অর্থাৎ যেসব পোস্ট দেওয়া হয়, এগুলো আদৌ তারেক রহমান দেন না অন্য জামাত শিবিরের কোন লোকজন এটা দিচ্ছে তারেক রহমানের নাম করে, সেটা বোঝার কিন্তু কোনো উপায় নাই। তারেকের যদি প্রতিপক্ষ দ্বারা হয় তাহলে বাংলাদেশের সজীব ওয়াজেদ জয়, তরুণ রাজনৈতিক নেতা আওয়ামী লীগের, এই ভেরিফাইড পেজ থেকে সজীব ওয়াজেদ জয় প্রতিনিয়তই তার বক্তব্য প্রচার করে যাচ্ছে। তারেক রহমান 10 বছর হলো লন্ডনে আছেন, একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকেন, পশ্চিমা বিশ্বে থাকেন। এই 10 বছরে আমরা তার কোনো ইন্টারভিউ দেখি নাই কোথাও। এই 10 বছরে ফেসবুকে নিজের একটা বক্তব্য আমরা দেখিনি। মাঝে মাঝে ভিডিও বক্তব্য দিয়েছেন তিনি, শুধুমাত্র বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে। আরো কিছু বলেছে, একটু টেনে দিলাম, অনেক বড়। মাসে গড়ে 20 জন করে খুন হচ্ছে, সেই শহরে জনাব তারেক রহমানকে যদি আমরা হারিয়ে ফেলি, ওয়ার ইজ বাংলাদেশ? তেল দিচ্ছে, বুঝছেন? এখন কিন্তু তেল দেওয়ার একটা বক্তব্য দেখেন। আমি একটু তেল দেওয়ার বক্তব্য শোনাই যে এই বিরানি আলম কিভাবে তেল দেয়। দেখেন বিরানি আলম কিভাবে তেল দেয় একটু দেখাই আপনাদের। সুপ্রিয় দর্শক, একটু ওয়েট করেন, তেল দেওয়াটা দেখেন। একসময় কি বাজে বাজে কথা বলতো, একটা ওয়াম আছে অন্যরকম, এটা যে কেবল তার সাথে ক্ষমতায় আসার পরে সিয়ারা দেখেন। 3 বেলার জায়গায় 2 বেলা খান, একটা সাদা শার্ট পরে, বাচ্চাগুলো পর্যন্ত পিএম ভাইয়া বলে ডাকে, বলে আমার নাম কি, ওরা বলে আবার আপনার নাম তারেক রহমান। ব্যক্তি তারেক রহমান মানুষ কিভাবে এই 4-5 মাসের মধ্যেই তার যে ব্যক্তিগত ইমেজকে কোথায় নিয়ে গিয়েছেন তিনি। একজন সাধারণ মানুষ 3 বেলার জায়গায় 2 বেলা খান, একটা সাদা শার্ট পরেন, রাস্তা দিয়ে হাত ঘুরেন ফিরেন, সালাম দেন, মানুষের কাছে যান, বাচ্চাগুলো পর্যন্ত পিএম ভাইয়া বলে। এই যে তেলবাজ, প্রথম তেলটা দেখেন। তারেক রহমানের হাতের একটা ওয়াম আছে অন্যরকম, এটা যে কেবল তার সাথে হাত মিলিয়েছে সে বুঝতে পারে। 3 বেলার জায়গায় এখন বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, সেলফি দিচ্ছেন, কিন্তু তার নিজের একটা যে আইডি আছে, সেই আইডিতে তিনি পোস্ট করেন কিন্তু কমেন্ট অপশন অফ করে রাখেন। দেখেন তেলবাজি কাকে বলে, একটা উদাহরণ দিলাম শুধু।
এই তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে এই বিরানি আলম শাহেদ আলম এক সময় বলতো যে জুয়া খেলে এই করে সেই করে অহরহ ভিডিও তার কন্টেন্ট তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং পেজে আছে। বিদেশ থেকে এগুলো করতেন 18 সাল 15 সাল 14 সাল। আর এখন দেখেন প্রধানমন্ত্রী হওয়ার পরে তেলবাজির লেভেলটা দেখেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।